26 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ 5 দাবিতে সড়কে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন। তারা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে আহত বেশ কজন শিক্ষার্থী। দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরতরা। তাদের কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকালটা এভাবে শুরু হয় প্রগতি সরণি রাস্তায় নিয়মিত যাতায়াত করা যাত্রীদের। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের 26 শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করলে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আন্দোলন হবে, ওনাদের ভার্সিটিতে হবে বা এক সাইডে হবে, কিন্তু জনগণের কষ্ট দিয়ে তো আন্দোলনের আমরা মানি না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তাদের আমাদের খুবই ভোগান্তি হয়। পুলিশ বারবার বুঝিয়েও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। এরপরই বল প্রয়োগে যায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমাদের যে বহিষ্কার তুলে নিতে হবে অবিলম্বে, বিনা শর্তে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুলে নিতে হবে। কেউ যদি প্রোফাইল লাল করতো বা একটা ফেসবুক পেজ দিত, তাকে ডিবি এসে ধরে নিয়ে যেত, পুলিশ এসে ধরে নিয়ে যেত। এইরকম করে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেসবুকে কবিতা লিখলে বা একটা পোস্ট দিলে তাকে আপনার নোটিশের মধ্যে ওই জিনিসটা উল্লেখ করে দেয়। 10 মিনিটের ব্যবধানে আবার রাস্তায় ফেরেন শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন বিক্ষোভে। আলোচনার দরজা তারা আমাদেরকে আলোচনার জন্য এখনো আমন্ত্রণ জানায়নি। 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম। আমরা আগে ঘোষণা দিয়েছি, আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকেট আয়োজন করছি এবং সারা বাংলাদেশ ও সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই আছে, সারা বাংলাদেশ যারা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে সরে যাননি শিক্ষার্থীরা। বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লক কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।